কথা একটা সোশ্যাল সার্ভিস তো করছেন, ওনার জন্য একটা ব্লাড থেকে তিনটে। আজকে আমাদের এইখানে পশ্চিমবঙ্গ জন্মদিবস উপলক্ষে পালন করছি আমরা। সেই উপলক্ষে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। ফার্স্ট টাইম ফিল কেমন হচ্ছে? দেখি এখন কেমন লাগছে? ভালো লাগছে। নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত দাস, ব্লগ রঞ্জিত দাস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একটা অন্য টাইপের ভিডিও আমি পোস্ট করছি, কারণ এই ভিডিওটি হচ্ছে সেবামূলক, তাই এই ভিডিওটি আমি পোস্ট করছি। রক্তদান জীবনদান আপনারা প্রত্যেকেই জানেন, কিন্তু রক্তদান করলে আপনারও যে উপকার হবে তা কি জানেন? আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো রক্তদান কতজন করছে এবং কতদিন ধরে তারা করে আসছে, এবং নতুন যারা রয়েছে কতজন তারা ব্লাড এখানে দিচ্ছে রক্ত। ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন, আপনারা সব কিছুই জানতে পারবেন রক্তদান করলে আপনার কি উপকার হতে পারে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো, যিনি ডাক্তার রয়েছেন ওনার মুখ থেকে আপনি জানতে পারবেন ব্লাড বা রক্ত যদি আপনি দান করেন বা বছরে একবার বা দুবার যদি ব্লাড দেন তাহলে শরীর পক্ষে কতটা উপকারিতা। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন, আমার সাথে থাকুন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের এই ভিডিওটি এই কারণেই পোস্ট করছি, এই ভিডিওর মাধ্যমে কিছু আপনারা জানতে পারবেন। তো দেখুন, আমি যেখানে রয়েছি এটা হচ্ছে দোমানি বাজারের এই যে রয়েছে দুর্গা মন্দির, এই দুর্গা মন্দিরের পাশেই রয়েছে অশোকদার বাড়ি। এই বাড়ির মধ্যেই রক্তদান চলছে। চলুন আমি এখন ভিতরে এসে গেছি, আর দেখুন দুজন তিনজন করে এখানে ব্লাড দিচ্ছে। ব্লাড দিচ্ছে এখানে একটা দাদা রয়েছে, দাদাকে জিজ্ঞাসা করবো ব্লাড কতদিন ধরে দিচ্ছে? মোটামুটি আমি 10-12 বার দিচ্ছি। 10-12 বার ব্লাড যে দিচ্ছে, কোনো অসুবিধা হয়েছে? ব্লাড দেওয়ার পর কিছু না। ব্লাড দেওয়ার পর কাজ করতে কোনো অসুবিধা হয় না, ক ঘন্টা পর কাজ করা যায়? আধ ঘন্টা, আধা ঘন্টা। নাম কি আছে? অলোকেশ মাছ, অলক্ষ বাড়ি তোমারই গ্রাম। দেখুন, আর 10 বার ব্লাড দিয়েছে। তা আপনারা অনেকেই ভয় করেন যে ব্লাড দিলে হয়তো ক্ষতি হবে, উপকারিতা কি আছে সেগুলো আপনাদের দেখাবো। ডাক্তার যে ডাক্তার রয়েছেন সেখান থেকে কিছু জানার চেষ্টা করব। তো আপনারা এখন ভিডিওটি দেখতে থাকুন। ক্যাম্পটা করা হয়েছে। আজকে ব্লাড ক্যাম্পটা করানো হয়েছে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে। আমরা খুব খুশি। আজকে শ্যামাপ্রসাদকে স্মরণে রাখতে চাই আমরা, উনি আমাদের স্মরণীয় হয়ে থাকুন। করবো। এবং কোথা থেকে এসেছেন আপনি? আমি হচ্ছে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসে ওয়েস্ট বেঙ্গলের প্রেসিডেন্ট রেখা ভট্টাচার্য, আসানসোল থেকে এসেছি। দিদিকে অশেষ ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে কিছু বলার জন্য। এখানে 3টি বেড রয়েছে, এই 3টি বেডের মধ্যেই ব্লাড দেওয়া কিন্তু চলছে। এখানে দিদি ব্লাড গুলো নিচ্ছে, আর একটা ব্যাংকের মধ্যে রাখছে। এখানে একটা দিদিভাই এসছে, দিদিভাইকেও জিজ্ঞাসা করবো কোথা থেকে এসছে এবং ব্লাড কতবার দিয়েছে, কোনো অসুবিধা হচ্ছে না। নাম বলো। মামনি রায়, আমি কেলাজোড়া থেকে। এইবার সেকেন্ড টাইম ব্লাড দিচ্ছি। 18 বছর যখন হয়েছিল তখন একবার দিয়েছিলাম, এবার 19 বছরের সেকেন্ড টাইম। ব্লাড দেওয়ার পর কিছু অনুভব হয়, মানে ভালো মন্দ এরকম কিছু? হ্যাঁ, ব্লাড সার্কুলেশন ভালো থাকে, হার্ট অ্যাটাকের চান্স কম থাকে। চলুন, এগুলো তো জানছেন। এরপর আপনাদের ডাক্তার যিনি এসছেন তার কাছ থেকে আপনারা জানতে পারবেন একটু পরেই। ডোনার হচ্ছে আমাদের, আর এখানে রয়েছে উজ্জ্বল মন্ডল। যিনি ডোনার তিনি প্রথম কথা একটা সোশ্যাল সার্ভিস তো করছেন, ওনার জন্য একটা ব্লাড থেকে তিনটে ডিফারেন্ট ইউনিট ব্লাড তৈরি হচ্ছে কম্পোনেন্ট, সেখান থেকে তিন ধরনের পেশেন্ট উপকারিতা পাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে ডোনার তার এই যে ব্লাডটা বেরোচ্ছে সেটার জন্য নতুন ব্লাড সেল তৈরি হচ্ছে শরীরে, তার মধ্যে এই ধরুন হার্ট, এসব প্রেশার সব কিছুই ঠিক থাকে, আর ব্লাড প্রেশারও ঠিক থাকছে। ব্লাড দিতে পারে এক বছরে মহিলা দিতে পারে আপনার 4 মাস পর পর 3 বার দিতে পারে, আর যারা পুরুষ তারা আপনার 4 বার দিতে পারবে 3 মাস পর। নাম কি আছে? যদি তারা সুস্থ থাকে। আপনার নাম কি আছে? বিপাশা চক্রবর্তী। কোন সেন্টার থেকে আপনারা আসছেন? আমরা আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল ব্লাড সেন্টার। ধন্যবাদ জানাই কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। ব্লাডের উপকারিতা কি দাদা দিচ্ছে, এগুলো হচ্ছে লাস্ট ব্লাড, মানে রক্তদান করছে। আর এখানে দাদা রয়েছে, দাদাকে একটু জিজ্ঞাসা করবো। এখানে লিখছে কতজন হয়েছে সেটা একটু জানার চেষ্টা করবো।
আজকে কতজন এখানে ব্লাড দান করেছে? টোটাল 32 জন এখানে ব্লাড ডোনেট করেছেন। তার মধ্যে আপনার পুরুষ হলো 26 জন, মহিলা হলো 6 জন। যারা ব্লাড দিচ্ছে তাদেরকে কি দেওয়া হচ্ছে এখন? এখন আমাদের ব্লাড ব্যাংক থেকে মানে দপ্তর থেকে, স্বাস্থ্য দপ্তর থেকে একটা স্বেচ্ছাসেবী ওই কার্ড দেওয়া হচ্ছে, রক্ত একটা ভলান্টারি কার্ড। এটা আপনারা 1 বছরের মধ্যে যদি দরকার প্রয়োজন লাগে তো সরকারি হাসপাতাল থেকে ব্লাড দিতে পারবে। আর এটা হচ্ছে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন, এটা ডোনার যে ব্লাডটা দিল তার একটা অ্যাপ্রিসিয়েশন সার্টিফিকেট। মানে ব্লাড দেওয়া হচ্ছে, যদি 1 বছরের মধ্যে কোনো ব্লাড তার দরকার পড়ে, যদি থাকে ব্লাড সেন্টারে তাহলে একটা কার্ডে বিনামূল্যে পেয়ে যাবে। দেওয়া হবে। আপনার নাম কি আছে আপনার? ভাস্কর মন্ডল, কি দায়িত্বে আছেন এখন? আমি ডাটা এন্ট্রি অপারেটর। ধন্যবাদ দাদাকে ব্লগ দাস ইউটিউব চ্যানেলে আসার জন্য। আপনারা ভিডিওটি দেখলেন, ভিডিওটি দেখে আপনাদের ভালো কথা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের অশোকদা রয়েছে, অশোকদার কাছে কিছু জানার চেষ্টা করব এখানে মানে কি উপলক্ষে হচ্ছে এবং কতবার এখানে ব্লাড ডোনেট হয়ে থাকে, বলুন। আজকে আমাদের এইখানে পশ্চিমবঙ্গ জন্মদিবস উপলক্ষে পালন করছি আমরা। সেই উপলক্ষে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছি। আজ এখানে এখনো অবধি 33% ব্লাড ডোনেশন অলরেডি করে দিয়েছে, আরও হয়তো কিছু হবে। আর আমরা এখানে বছরে 2বার মিনিমাম, আর কখনো হয়তো 3 বছরে 3বারও হয়ে যায়, আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করি। এই ব্লাড ডোনেশন ক্যাম্প করাতে আমরা অনেকে যারা আছে যাদের ব্লাড দরকার হয় তাদের কার্ড দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করি। আমরা এখানে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশন, মানবাধিকার আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের তরফ থেকে এই পরিষেবা আমরা দিয়ে থাকি। চলুন, ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদিও এই চ্যানেলে আধ্যাত্মিক ভিডিও আমি পোস্ট করে থাকি, আর খুবই শিগগিরই আসতে চলেছে আপনারা কিভাবে রাম জন্মভূমি অযোধ্যা যেতে চান আসানসোল থেকে, কীভাবে যাবেন এবং কোথায় কোথায় ঘুরবেন, সেই ভিডিওটাও কিন্তু খুবই শিগগিরই আসতে চলেছে। তো চলুন, এখনো পর্যন্ত যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবার আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকে আমাদের ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস প্রোটেকশন অর্গানাইজেশনের তরফ থেকে ডোমানি বাজার, বারামণি খণ্ড, পশ্চিম বর্ধমান নিঃস্বার্থ স্বেচ্ছায় রক্তদান শিবির। তো আজকে সকাল থেকে রক্তদান শিবিরের আয়োজন হয়েছে অশোক জৈন মহাশয়ের বাড়িতে। তো আজকে আমরা অনেকেই ব্যক্তিরা এসেছেন বিভিন্ন প্রান্ত থেকে, মহিলা পুরুষ নির্বিশেষে, তারা আজকে রক্তদান এখানে করেছেন এবং রক্তদান প্রক্রিয়া চলছে এখনো। তো আজকে যে রক্তদান হচ্ছে, আজকে আমি বলতে গেলে রক্তর শেষ ক্যান্ডিডেট। আমি আমার পরে হয়তো রক্ত আর কেউ দেবে না, কারণ শেষ আমি সবাইকে দেখছিলাম, সবার সঙ্গে আলোচনা করছিলাম, সবারই খুব ভালো লেগেছে রক্ত দিতে। এবং রক্তদান একটা মহৎ কাজ এবং জীবনদান। আমরা মনে করি প্রকৃত সব মানুষকেই রক্ত দেওয়া উচিত। মানুষের স্বার্থে, মানুষের পাশে দাঁড়ানো, এটা সেবামূলক একটা কাজ। যদি মানুষকে একটা রক্ত দেওয়া হয়, একটা রক্তর ইউনিট একটা দেওয়া হয়, তার জীবন বদলে যেতে পারে। তাই আমাদের হিউম্যান রাইটসের পক্ষ থেকে ইচ্ছা, বা যে কোনো মানুষের, যে কোনো ধরনের ব্যক্তির ইচ্ছা যে একটা আমরা রক্তদান করি, এবং এই রক্তদান একটা মহৎ দান। এই আমাদের সংকল্প, এবং সব মানুষকে সংকল্পটা করা উচিত। বাহ, দারুণ হয়েছে।